নমস্কার বন্ধুরা, পম্পার ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি হেলেঞ্চা শাক দিয়ে বাটা মাছের ঝোলের রেসিপি নিয়ে। রান্নাটা করার জন্যে এখানে আমি প্রথমেই 4 পিস বাটা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোতে নুন ও হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছগুলোতে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এদিকে একটা কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর সাইডটাও ভেজে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ রাঁধুনি। রাঁধুনি হাত দিয়ে এইভাবে একটু ঘষে দিলে রাঁধুনির গন্ধটা খুব ভালো বের হয়। রাঁধুনিটা আমি 30 সেকেন্ড মতন ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব প্রায় 15 থেকে 20 কোয়া রসুন। এই শাকটার মধ্যে রসুনের পরিমাণটা বেশি দিলে খেতে ভালো লাগে। রসুনের গায়ে হালকা বাদামি কালার ধরে আসলে এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা আলু। আলুগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন নুন ও পরিমাণ মতন হলুদ। আলুর সঙ্গে নুন হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে প্রায় 5-6 মিনিট আলুগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতন গরম জল। জলটা একবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বাটা মাছ। সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা বন্ধ করে প্রায় 5 মিনিট মতন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে রান্না করে নেব। জলটা ভালো করে ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে বেছে ধুয়ে রাখা হেলেঞ্চা শাকগুলো। শাকগুলো দিয়ে আবারও 2-3 মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দেব। ঢাকনাটা তুলে নিয়ে শাকগুলো নেড়ে চেড়ে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আবারও 5 থেকে 7 মিনিটের জন্যে ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকনাটা তুলে নিয়ে আরও 2 মিনিট হাই ফ্লেমে রান্না করে ঝোলটা শুকিয়ে নিলেই রেডি হয়ে যাবে হেলেঞ্চা শাক দিয়ে বাটা মাছের ঝোল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।